আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এক পাশে আমরা প্রশ্নটা রেখেছি, আরেক পাশে সমাধানটা রেখেছি। প্রশ্নে বলা হলো, চিত্রে এই যে একটা চিত্র দেওয়া, চিত্রে দেওয়া আছে কোণ সি ইকুয়াল টু এক সমকোণ। অর্থাৎ এই যে একটা ত্রিভুজের আমরা চিত্র দেখতেছি, এখানে কোণ সি এটা হচ্ছে এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এবিসি ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেহেতু একটা কোণ সমকোণ 90 ডিগ্রি, তার মানে কোণ অর্থাৎ ত্রিভুজ এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ। কোণ বি এর মান কত? কোণ বি হচ্ছে 2 কোণ এ এর সমান। কোণ বি হচ্ছে 2 কোণ এ এর সমান। অর্থাৎ কোণ এ এর মান যত, তাকে ডাবল করলে যা পাবো সেটি হচ্ছে কোণ বি এর মান। প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু 2BC। প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু 2BC। চিত্রতে আমরা দেখতেছি এ বি এই যে সমকোণের বিপরীত বাহুটা, এ বি হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা, অর্থাৎ অতিভুজ। তো এই অতিভুজটা অর্থাৎ এ বি এটা হচ্ছে বিসির দ্বিগুণের সমান। এ বি হচ্ছে বিসির দ্বিগুণের সমান। এ বি ইকুয়াল টু 2BC। এ বি ইকুয়াল টু 2BC। আচ্ছা, তো আমাদেরকে এটা প্রমাণ করে দেখাইতে হবে যে হ্যাঁ, সত্যিকার অর্থেই এ বিটা 2BCর সমান। এ বি 2BCর সমান, এটা আমরা প্রমাণ করে দেখাবো। তো চলেন আমরা এখন প্রমাণের মধ্যে চলে যাই। এখানের মধ্যে এসে আমরা প্রথমেই চিত্রটা অঙ্কন করলাম। আমাদের প্রশ্নে যেই চিত্রটা দেওয়া ছিল, আমরা সেই চিত্রটা এখানের মধ্যে অঙ্কন করলাম প্রথমেই। বিশেষ নির্বাচন দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর কোণ সি হলো এক সমকোণ। কোণ বি ইকুয়াল টু 2 কোণ এ। প্রমাণ করতে হবে যে এ বি ইকুয়াল টু 2BC। এই হচ্ছে বিশেষ নির্বাচন। এখন আমরা প্রমাণটা লিখব। সবার প্রথমে ত্রিভুজ এবিসি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, একটা ত্রিভুজের মধ্যে 3টা কোণ থাকে, আর 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটি ত্রিভুজে 3টি কোণ থাকে এবং 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা সেই হিসেবে এই যে ত্রিভুজ এবিসি, এখানে 3টা কোণ আছে, কোণ এ, কোণ বি, কোণ সি। আমরা এই 3টি কোণকে যোগ করলাম, তাহলে যোগফল কত হবে? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ এ যা আছে তাই লিখলাম, কিন্তু কোণ বি এর জায়গায় আমরা 2 কোণ এ লিখতে পারি কিনা বলেন? যেহেতু এটা প্রশ্নে দেওয়া ছিল, কোণ বি ইকুয়াল টু 2 কোণ এ, অর্থাৎ কোণ বি হলো 2 কোণ এ এর সমান। তো আমি কোণ বি এর জায়গায় 2 কোণ এ লিখলাম। আর কোণ সি বলা ছিল এটা এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। ওকে, এই 90 ডিগ্রি এখানে যোগ আকারে আছে, ওই সাইডে গেলে বিয়োগ হবে। 180 থেকে যদি 90কে বিয়োগ করে দিই তাহলে আর থাকে 90। অর্থাৎ আমি কিন্তু এই 90কে ওই পাশে নিয়ে গেলাম, 180 থেকে 90কে বিয়োগ করে দিলাম, তাহলে আলটিমেটলি আর থাকে 90 ডিগ্রি। এখানে একটা কোণ এ, এখানে 2টা কোণ এ, তাহলে একটা আর 2টা কয়টা হয়? 3টা। তাহলে 3 কোণ এ, 3 কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। 3 কোণ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে কোণ এ এর সামনে যে 3 আছে গুণ আকারে, এই 3 ওই পাশে গেলে ভাগ হবে। 90কে 3 দিয়ে ভাগ করলে 30 হয়। 90কে 3 দিয়ে ভাগ করলে 30 হয়। তাহলে কোণ এ এর মান হচ্ছে 30 ডিগ্রি। কোণ এ এর মান কত? 30 ডিগ্রি। আচ্ছা, কোণ এ এর মান 30 ডিগ্রি। তাহলে কোণ এ এর মান যদি 30 ডিগ্রি হয়, কোণ এ কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 2 কোণ এ। তাহলে 30কেও 2 দিয়ে গুণ করব, তাহলে 60 ডিগ্রি। অর্থাৎ উভয় পাশকে 2 দিয়ে গুণ, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ। বলবেন কেন 2 দিয়ে গুণ করতেছি? এখনই উত্তরটা পেয়ে যাবেন। উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে হবে 2 কোণ এ, আর এই পাশে হবে 60, কারণ দুই দিকেই 2 দিয়ে গুণ করছি। তাহলে 2 কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর আমরা জানি 2 কোণ এ মানে হলো কোণ বি। 2 কোণ এ মানে হলো কোণ বি। তাহলে 2 কোণ এ এর পরিবর্তে আমি কোণ বি লিখতে পারি। কোণ বি এর মান 60 ডিগ্রি। কোণ বি এর মান 60 ডিগ্রি। আমরা এই তথ্যটাকে 1 নং সমীকরণ দিয়ে লিখলাম, কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাদের এই যে চিত্রটা, এই চিত্রতে কোণ বি এর মান আমরা পেয়েছি 60 ডিগ্রি। এবার আমাদের যেটা প্রমাণ করার বিষয়বস্তু, সেখানে কি কি লেখা আছে? সেখানে লেখা আছে এ বি, অর্থাৎ এইটার কথা বলা আছে। সেখানে লেখা আছে বিসি, অর্থাৎ এইটার কথা লেখা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি কোণ বিকে টার্গেট করে এখন কথা বলি, ত্রিকোণমিতিক অনুপাত যদি এখন নিয়ে আসি, ত্রিকোণমিতিক অনুপাত,
খেয়াল করে দেখেন এই যে 60 ডিগ্রি অর্থাৎ কোণ বি যেটা, এই কোণকে যদি টার্গেট করি তাহলে বিসিকে আমরা বলবো ভূমি, এসিকে বলবো লম্ব, আর সমকোণের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তা আমি কোণ বিকে টার্গেট করে যদি এখন কথা বলি, তাহলে আমাকে যেটা প্রমাণ করার বিষয়বস্তু আছে সেখানে এবি এবং বিসি আছে, এবি এবং বিসি। তাহলে এবি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি, এই কোণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি। তাহলে ভূমি এবং অতিভুজ এই দুইটাকে ব্যবহার করা হয়েছে কোন ত্রিকোণমিতিক অনুপাতে? ভূমি এবং অতিভুজ ব্যবহার করা হয়েছে কোন ত্রিকোণমিতিক অনুপাতে? কস। কোথায়? কস, ভূমি বাই অতিভুজ, তাই না? তো এই যে কসের বেলাতে আমরা বলতেছি ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা এখন সেটা ব্যবহার করব। কস, এখানে যে কোণ বি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন দেখেন কস কোণ বি, আচ্ছা কোণ বি এর মান কত? আমরা জানি কোণ বি এর মান 60 ডিগ্রি। আমরা 1 নং সমীকরণ থেকে নিয়ে গেলাম কোণ বি এর মান 60 ডিগ্রি, বিসি বাই এবি। আচ্ছা কস 60 ডিগ্রির মান কত? আপনারা সবাই জানেন হাফ, ইকুয়াল টু বিসি বাই এবি। আমরা যদি এখন আর গুণন করে দিই, আর গুণন, তাহলে এবিকে 1 দিয়ে গুণ করলে এবি, আর বিসিকে 2 দিয়ে গুণ দিলে 2BC। তাহলে কি চলে আসলো আমার অঙ্কে? এবি ইকুয়াল টু 2BC প্রমাণ হয়ে গেছে যে হ্যাঁ সত্যিকার অর্থেই এই ত্রিভুজটার মধ্যে এবি বাহুর মান হচ্ছে বিসি বাহুর দ্বিগুণের সমান। এবি বাহুর মান হচ্ছে বিসি বাহুর দ্বিগুণের সমান। এটা আমরা একদম পেয়ে গেলাম হিসাব করে করে, এরকম মুখস্থ বলি না, একদম হিসাব করে করে আমরা দেখালাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ওই হিসাবে লিখলাম। এবার প্রশ্নে কোণ সি এর মান 90 ডিগ্রি লেখা আছে, প্রশ্নে বলা আছে কোণ বি মানে হচ্ছে 2 কোণ এ। ক্যালকুলেশন করতে করতে আমরা পেলাম কোণ এ এর মান 30 ডিগ্রি, কোণ এ এর মান 30 ডিগ্রি, তাহলে 2 কোণ এ তার মান 60 ডিগ্রি, 2 কোণ এ মানে কোণ বি এর মান 60 ডিগ্রি। আমরা যদি কোণ বিকে টার্গেট করে এই ত্রিভুজটার মধ্যে কথা বলি, তাহলে কোণ বি এর বিপরীতে যেই বাহুটা সেটা হচ্ছে লম্ব, আর সাথে যেটা আছে এটা হচ্ছে ভূমি, এবি হচ্ছে অতিভুজ। তাহলে আমাকে যেটা প্রমাণ করার জন্য বলছে সেখানে এবি এবং বিসি আছে, তো এবি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি। এবি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি। অতিভুজ এবং ভূমি ব্যবহার করা হয়েছে কোথায়? সেটা হচ্ছে কস। তাহলে আমি এখন বলতে পারি কস 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, বিসি বাই এবি। কস 60 ডিগ্রির মান বসাইলাম, আর গুণন করলে আমার যেটা প্রমাণের বিষয়বস্তু ছিল সেটা প্রমাণ হয়ে গেল। এই জিনিসটা আমি আপনাদেরকে আমাদের নোট থেকে আবার দেখাই। এই যে চলেন আমাদের নোট থেকে দেখাই। এই যে এখানে ত্রিভুজ এবিসি হতে পাই কস কোণ বি ইকুয়াল টু বিসি বাই এবি। কোণ বি এর মান 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি ইকুয়াল টু বিসি বাই এবি। কস 60 ডিগ্রির মান হাফ বসাইলাম, আর গুণন করে দিলে এবি ইকুয়াল টু 2BC প্রমাণ হয়ে গেল, যেটা আমাদের কাছে তারা প্রমাণ চেয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম।